তো দেখো আজকে মা রান্না করলো পুঁই কচু কুমড়া একদম বিনা মশলায়, মানে কোনো মশলাই দেয়নি। অনেক সময় কিন্তু মশলা না দিয়েও অনেক রান্না ভালো হয়। তো চলো তোমাদের দেখাই যে কেমন করে। কি তুললি? পুঁই আর দেখ একটি তুললুম, আরো দেখি যদি পাই। নিয়ে কি বানাবি পুইয়ের? পুঁই কুমড়া কচু দিয়ে তরকারি বানাবো। ও পুঁই কুমড়ার ঘ্যাট, হুম। তাহলে তো আজকে জমে যাবে। কচু কুমড়া নিয়ে বসে গেছিস নাকি রে? তাহলে গোল গোল করে ছোট ছোট করে কেটেলে। আর দেখো আজকে আমাদের হবে পুঁই কচু কুমড়া, তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। তো সবাই তো বানাইতে জানো, তো আমরা কেমন ভাবে বানাই সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। হ্যাঁ দেখ, কুমড়া বানাচ্ছি আর পুঁই বেশি পাইনি আজকে গাছে। ও গাছে হয় না, সব খেয়ে দিলি? খেয়ে দিছিস তোরা? তো কি বাড়িতে করবি? দিছিস মার্কেটে নাকি বেচে আমাকে? নাই পুঁই। ওকে বাড়িতেই দিছিস না? আমাদের এখানে অন্যদিকে কত পুঁই পাওয়া যায়, এখানে আবার পুঁই পাওয়া যায় না। এখানে পাওয়া যায়, সকাল দিকে গেলে পাওয়া যায়, বিকাল দিকে মার্কেট যাবে। তো এটা কি বানাবি আজকে পুঁই কচু কুমড়া দিয়ে? তরকারি। তো দেখো সবজি বানাবার জন্য পুঁই কচু কুমড়ার কেটে নেওয়া হয়ে গেছে ছোট ছোট করে, আর পরিষ্কার করে ধুয়ে হয়ে গেল। আর আজকে হবে এই যে পটল আলুর পোস্ত হবে নাকি মা? তো চলো এটা কেমন করে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। কেমন করে রান্না করবে কচু কুমড়াটা? কচু কুমড়া পুঁই সিজতে দিলাম, সিদ্ধ হবে নাকি? সিদ্ধ হবে, মশলা দিব, জিরা বাটা, তারপরে তেল লঙ্কা তো তুমি বললে আজকে বিনা মশলার বানাবো। ওই একটু দিয়ে দেবো হালকা জিরা, তো নুন দাও, হলুদ দাও, নুন দিব, হলুদ নুন হলুদ দিয়ে এটা সিদ্ধ হোক তাকে নাকি। এই পুঁই কচু কুমড়াটা আমাদের একদম সিদ্ধ হয়ে গেছে। তো আজকে কোনো মশলা ইউজ করি নাই আমরা, মানে মশলা কম খাওয়াই ভালো। আর মা বললো আজকে না মশলা দিয়ে বানাই, দেখি কেমন লাগে। তো চলো দেখতে থাকো যে মশলা না দিয়ে আর কি কি দিল আর কেমন হলো। শুধু আজকে ফড়ং দিয়েই কিন্তু এই যে পুঁই কচু কুমড়া রান্না করা হবে। তো কড়াইয়ের মধ্যে মা দিয়ে দিল তেল, এবার দিবে লঙ্কা, শুকা লঙ্কা, তোমরা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারো। এই পাঁচফোড়ন দিয়ে দিল, পেঁয়াজ দিয়েও হয়। তো পেঁয়াজ আজকে পূর্ণিমা বলে আমরা পেঁয়াজ রসুন খাবো না। তো লঙ্কা আর পাঁচফোড়ন আর তেল দিয়ে এটাকে কিন্তু বানাবে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আগেও মা বানাইছে, আমরা খেয়েছি। তো সেই জন্য আজকে এইরকম ভাবেই দেখো বানালাম, একদম মানে সিদ্ধ সিদ্ধ কুমড়া। তো দেখো আমাদের তো তৈরি হয়ে গেল পুঁই কচু কুমড়া সবজিটা। তো তোমরা কেমন করে বানাও অবশ্য কমেন্ট করবে। তো আমরা তো এমনি করে বানাই, মশলা দিয়েও বানাই। তো কে কেমন করে বানাও অবশ্য কমেন্ট করে।